বাংলাদেশ প্রসঙ্গ, বীর মুক্তিযোদ্ধা, শহীদদের সন্তান এবং সিলেট ও লন্ডনের সুধীজনদের উপস্থিতিতে স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যানে লন্ডন বাংলা প্রেস ক্লাব কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। সিলেট ক্যাডেট কলেজ সংলগ্ন সিলেটের অন্যতম বড় বধ্যভূমিতে এই কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পার্সন লিটন চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম বীর প্রতীক এবং বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জিয়াউদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় শালুটিগড় বধ্যভূমিকে ঘিরে তৈরি করা হয়েছে স্বাধীনতার শহীদ স্মৃতি উদ্যান। এই শহীদ স্মৃতি উদ্যানে শনিবার লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট মুকিম মাহমুদের অর্থায়নে লন্ডন বাংলা প্রেস ক্লাব কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আজিজুর রহমান বীর উত্তম সহ উপস্থিত সকল অতিথি এই উদ্যোগকে একটি অনন্য সাধারণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই সহায়তা না হলে এত সুন্দরভাবে এই কমপ্লেক্সটা হওয়া সম্ভব ছিল না। আমি তাদেরকেও আমার ধন্যবাদ জানাচ্ছি। লন্ডন বাংলা প্রেস ক্লাব এবং তার সাথে যারা মেহমানরা আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে মুকিম আমার অনেক পুরানো 25 বছরের জানাশোনা এবং অনেক পুরানো বন্ধু। তো আজকে যে তারা এই ফ্যাসিলিটিসটা যেটা আমরা এই ইয়েতে করেছেন, এটা কিন্তু মানুষের জন্য সাংঘাতিক একটা বড় কাজ। আমি বলবো ফ্যান্টাস্টিক, কারণ দীর্ঘ 53 বছর পরে আমরা সামথিং লাইক দিস দেখতেছি এজ এ রিয়ালিটি। আরও অনেক বদ্ধভূমি রয়েছে, সেগুলা ডেভেলপ করার যথেষ্ট প্রয়োজন রয়েছে। পৃষ্ঠপোষকতায় সম্পৃক্ত নেতৃবৃন্দ জানান তারা এই কার্যক্রমে যুক্ত হতে পেরে সম্মানিত এবং গর্ব অনুভব করছেন। খুব আবেগ আমার ভিতরে আসছে। I'm really so pleased to be here and I feel really honored that I have been able to play a part in this project. এই প্রজেক্ট লন্ডন বাংলা প্রেস ক্লাব এই ধরনের একটি ঐতিহাসিক প্রজেক্ট, একটি স্বাধীনতা প্রজেক্টে সিলেট শহরের একটি প্রজেক্টে যুক্ত থাকতে পেরেছে, এটা একটি গর্বের বিষয়। একই সাথে এখানকার প্রজন্ম এবং আমি মনে করি সাথে সাথে ব্রিটেনের যে বাংলাদেশি নতুন প্রজন্ম এখানে আসলে অন্যান্য টুরিস্ট স্পটের পাশাপাশি এটা যাতে তাদের একটি টুরিস্ট স্পট হয়, তারা এখানে জানার জন্য যায়, সেই সুযোগটাও তৈরি করা হবে। কৃতজ্ঞতা প্রকাশ করছি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সকল আজীবন সদস্য এবং সাধারণ সদস্য যারা এই ফান্ড সংগ্রহে সহযোগিতা করেছেন, এবং স্পেশাল ধন্যবাদ আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট জনাব আব্দুল চৌধুরীকে এবং আজীবন সদস্য মুকিম আহমদকে। তারা একটা বড় কন্ট্রিবিউশন করেছে। এত বড় একটি উদ্যোগে আমরা ছোট্ট একটা সামর্থ্য নিয়ে আমরা যোগ দিয়েছি, শরিক হয়েছি। আমাদের এই সুযোগটা পেয়েছি যে, সেজন্য যারা উদ্যোক্তা সালাম ভাই, জিয়া ভাই, তাদের প্রতি কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধে প্রবাসীরা অসামান্য অবদান রেখেছেন। সেই ধারাবাহিকতায় প্রবাসীরা শহীদদের স্মৃতি উদ্যানে পৃষ্ঠপোষকতা করে দেশপ্রেমের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে অভিমত ব্যক্ত করা হয় অনুষ্ঠানে। আজকে এখানে এসে সবচেয়ে বড় গৌরব বোধ করছি যে শহীদদের বধ্যভূমি আবিষ্কৃত হয়েছে, সংরক্ষিত হচ্ছে এবং ইতিহাসে সম্পৃক্ত করার জন্য বারবারের চেষ্টা হচ্ছে। আজকের উদ্যোগটা ওইটা। বাংলাদেশ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য জানতে পারে, এই বধ্যভূমি সেই কাজটুকুই করবে। প্রেস ক্লাব, বাংলা প্রেস ক্লাবের যে কমপ্লেক্স, মানে আমি খুবই অভিভূত হয়েছি। এই কার্যক্রমে লন্ডন বাংলা প্রেস ক্লাব 37.5 লাখ টাকা পৃষ্ঠপোষকতা করেছে। এদিকে একই দিন সন্ধ্যায় সিলেট স্টেশন ক্লাবে লন্ডন বাংলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ এবং মুকিম মাহমুদকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।